মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানটি আজ আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এই বিশাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। মূলত আগরতলা পৌর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আজ উদ্বোধন হয় বিবেকানন্দ ময়দানে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন সবুজ সেনা, আমার আগরতলা অ্যাপ এবং নেশামুক্ত ত্রিপুরা কর্মসূচির সূচনা করা হয়। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা আরো উন্নত করতে 51টি মিনি ভেহিকেল শুভ যাত্রার শুরু হয়, যেখানে যার ফ্ল্যাগ অফ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই উদ্যোগগুলির মধ্যে শহরকে আরো পরিচ্ছন্ন, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যেই আগরতলা পৌর নিগমের এই নতুন পদক্ষেপ, যার আজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাবো। রিং রোড আগরতলার উপরে যাতে ট্রান্সপোর্টের যে গাড়ি ঘোড়া সেগুলো যাতে কম এখানে আসে, তার জন্য রিং রোড আমরা লেম্বুছড়া থেকে একটা রোড যাচ্ছে, সেটা যাবে খয়ারপুর, আরেকটা লেম্বুছড়া থেকে সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা যে বাইপাসের সাথে সেটা গিয়ে যুক্ত হবে। এই যে রিং রোড হবে, অনেকে সেই রোডের মধ্যেও কিন্তু কেউ সাউথে যাবে তাদের অনেক সুবিধা হবে, কেউ নর্থে যাবে তারও সুবিধা হবে। তারও একটা কাজ শুরু হয়ে গেছে, আরেকটা অনুমোদনের অপেক্ষা। আমরা পুষ্পবন্ত প্যালেস, আমি বারবার সেটাকে জোর দেবো, পুষ্পবন্ত প্যালেস সেটা যেটা বললাম যে বিরাসত বি और আমাদের ডেভেলপমেন্ট সেটাও আমাদের করতে হবে, তো বিকাশ বি করনা। তো এখানে পুষ্পবন্ত প্যালেস সেটারও ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রী জি সেখানে এসেছিলেন, এবং এটা যখন হবে একটা গেম চেঞ্জার হবে। দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে এই হোটেলে, এবং ত্রিপুরা রাজ্যের মানিকগঞ্জ ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। 200 ব্যক্তির সেখানে কাজের ডাইরেক্ট সুবিধা হবে, আর ইনডাইরেক্ট আরো 200 লোকের 300 লোকের হবে। তো সেই একটা সুন্দর একটা ব্যবস্থা আপনারা শুনলেন, অর্থাৎ দেশ বিদেশ থেকে মানুষজন আসবেন, সুযোগ সুবিধে বাড়বে। অন্যদিকে যে গাড়িগুলির আজ উদ্বোধন করা হয়, সেই গাড়িগুলি দিয়েও কিন্তু শহরকে স্বচ্ছ রাখার কাজ করা হবে। যেখানে সেখানে আবর্জনা যে পড়ে থাকে তার খুব দ্রুত সমাধান করা, বা সেই বর্জ্য পদার্থগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া, পরিষ্কার করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলি কাজ করবে। গোটা শহরকে স্বচ্ছ রাখতেই আজ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেখা গেল আজকের এই বিশেষ অনুষ্ঠানে কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য পৌর নিগমের আধিকারিকরাও কিন্তু উপস্থিত ছিলেন। তবে শেষে একটা অভিযোগ কিন্তু উঠে আসে সাংবাদিকদের পক্ষ থেকে। সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানটি কভার করার জন্য, কিন্তু সেই জায়গায় সাংবাদিকদের বসার কোনো ধরনের কোনো জায়গার ব্যবস্থা করা হয়নি। আর তাতেই অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়েছে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের। এবং আগামী দিনে এ ধরনের ঘটনা যদি ঘটে, তবে সাংবাদিকরা কিন্তু খবর সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই আজকের এই অনুষ্ঠানে শেষে কিন্তু সমালোচনার মুখে পড়ল আগরতলা পৌর নিগম। সাংবাদিকদের বসার জায়গা না দেওয়া এবং এই অব্যবস্থা সাংবাদিক মহলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।